ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল এমএল সার্কুলার বিডির পক্ষ থেকে আমি গোলাম মোর্শেদ আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই আজকে ভিডিওতে থাকছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কি, তো এ নিয়ে অনেকে বিভ্রান্তিতে আছেন, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো ভিউয়ার্স, আমার কাছে একটি সময় টিভির রিপোর্ট আছে। এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি তারা নিজেরাই ব্রিফ করেছেন, তাদের মুখ থেকেই শুনুন। তো ভিউয়ার্স, আপনারা রিপোর্টটি শুনুন। দেশে ক্রমেই বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে ওমিক্রন আতঙ্ক। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে আবারও নড়ে চড়ে বসেছে সরকার। এরই মধ্যে করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা, সভা সমাবেশ, বিয়ের অনুষ্ঠান সহ জনসমাগম বন্ধ সহ 4 দফা সুপারিশ করেছে। এমন বাস্তবতায় শনিবার দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন রোধে কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দেন। এরই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মাস্ক পরতে হবে। আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো, যেগুলো বিয়ে শাদী হচ্ছে, যেগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে, সেখানেও আমাদের যে উপস্থিতি মেহমান, সেখানে যে ক্যাপাসিটি আছে ওই প্রতিষ্ঠানে তার বেশি একজন লোকও ওখানে দাওয়াত দিতে পারবেন না। জাতীয় কারিগরি কমিটি যেটা আছে স্বাস্থ্যের, তাদের যে নির্দেশনা আছে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে। সমস্ত জেলা পর্যায়ে এই নির্দেশনাগুলো চলে আসবে এবং 2-1 দিনের মধ্যে চলে আসবেন। এদিকে শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ইম্পেরিয়াল কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিকল্পনা নেই। আমাদের ধারণা ছিল মার্চে গিয়ে আমাদের বাড়বে, কিন্তু এখন এই জানুয়ারির গোড়াতেই বাড়তে শুরু করেছে। কাজে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা 12 বছরের কম বয়সী, সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব। এ সময় শিক্ষামন্ত্রীও শিক্ষার্থী সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার আপডেট রিপোর্টটি আপনারা শুনলেন। যারা আমার এই চ্যানেলের নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, পুরো সময় ধরে আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।